হঠাৎ করে ছেলে বায়না ধরলো যে সিঙ্গারা খাবে। এখন সিঙ্গারা হঠাৎ করে আমি পাবো কোথায় বলো তো? তাই জন্য চটপট করে রান্না করে চলে আসলাম সিঙ্গারা বানানোর জন্য। একদম সহজভাবে সিঙ্গারাটা বানাবো। প্রথমে দেখো সিঙ্গারার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আস্ত জিরে, গোটা ধনে, গোটা মৌরি। তো এগুলো প্রথমে বেজে নেব। প্রথমে দেখো তো আমি 3টা নিয়েছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাকে প্রথমে বেজে নিব। একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো বাকি মশলাগুলো খুব সুন্দর করে দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ফুটফুট করে ফুটছে। তখনই বুঝে নিতে হবে যে মশলা একদম রেডি। তো এবারে আমি এই মশলাগুলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর করে ফুটছে। তো মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু গুঁড়া করে নিব। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে এবার আমি দিয়েছি 5 ফোড়ন। এটা কিন্তু আমি একদম নিরামিষ বানাবো। তোমরা চাইলে এখানে রসুন পেঁয়াজ দিতে পারো, আদা তো অবশ্যই দিতে হবে। তারপরে এখানে 5 মিনিট একটু লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কুচি কুচি কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মানে তেতো করে আদা, মানে বাটিনি তেতো করে আদা দিয়েছি। তো আদা লঙ্কা 5 মিনিট সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তো আলুটা দিয়ে তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো এবার সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু একটা মানে সুন্দর করে মশলার সাথে আলুটাকে ভেজে নিব। তো হঠাৎ করে মনে পড়লো যে এখানে মাঝে যে চিনাবাদাম দেওয়া যায়, তো চিনাবাদামটা দিলে আরও বেশি টেস্ট লাগবে খেতে। তো তাই জন্য অন্য একটা কড়াইতে চিনাবাদামকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ছাড়া ভেজেছি। তেল ছাড়া ভাজলে কিন্তু খুব সুন্দর করে এই যে উপরে যেটা চাল থাকে চালটা কিন্তু সহজে ছুটে চলে আসে, খুবই ভালো লাগে। তো এবার এদিকে দেখো আমার কিন্তু একদমই মানে এদিকে মশলা মানে আলুটা কষানো হয়ে গেছে। এর বাজে যে ভেজে রাখা চিনাবাদামটা দিয়ে দিলাম। তো চিনাবাদাম দিয়ে দেওয়ার পরে এবার আমি মানে ভেজে রাখা যে স্পেশাল মশলাটা বানিয়েছি এই মশলাটা দিয়ে দিই। মশলাটা দেওয়ার পরে একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, তোমরা না বানালে না খেলে বুঝতেই পারবে না। একদম সহজভাবে রান্নাটা। তো এবার দেখো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে আলুর পুরটা। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি মানে একটা থালা সুন্দর করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে আগে থেকে কিন্তু আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম। ময়দা যেরকম মাখতে হয় তেল লবণ দিয়ে সেইভাবেই আমি সুন্দর করে মেখে আলাদাভাবে রেখে দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ আমার এটা মানে একটু পাতলা হয়ে গেছে। তোমরা চাইবে যে একটু মানে শক্ত রাখতে, তো এটা পাতলা হয়ে গেছে। এবার তো আর মানে যদি আমি এখানে যে ময়দাটা অ্যাড করি তাহলে কিন্তু আমি যে পরিমাণে তেল দিয়ে মেখে রেখেছিলাম এটা কিন্তু আর মানে এটার সাথে মিক্সড হবে না। তাই জন্য এখানে আমি আর কোনো মানে ময়দা অ্যাড করিনি। তো এবার সুন্দর করে কিন্তু প্রথমটা একটু হালকা মানে পাতলা হয়ে গেছিলো, তারপরে দিকে আমি একটু গাঢ় করে বানিয়েছি কারণ প্রথমবার ট্রাই করছি। তো সুন্দর করে দেখো আমি এবার মানে বেলে নিয়ে লম্বা করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার সাইডের দিকে আমি অল্প জল লাগিয়ে দিচ্ছি। জল লাগালে কি হবে যে সাইডগুলো যে তোরা বন্ধ করবে এটা মানে আর খুলবে না। তো সুন্দর করে দেখো পাক করে দিলাম, কত সুন্দর একটা বাটির মতো হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একদম সহজভাবে বন্ধুরা এই মানে সিঙ্গারাটা বানানো যায়। তো এবার যে আলুর যে পুরটা এর মাঝে দিয়ে দিলাম। তো আলুর পুরটা দিয়ে আবারও সাইডে থেকে জল লাগিয়ে সুন্দর করে একটা মানে একটা পাক মানে দিয়ে দেবো। এই যে দেখো পিছন দিকে কিন্তু সুন্দর করে হাত ঘুরিয়ে একটা দুপাশ করে মানে দিতে হবে। খুবই সুন্দর হয় একদম সিম্পলভাবে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই যারা জানো না তারা অবশ্যই এই ভিডিওটা থেকে জেনে নাও, দেখেও নাও, চিনেও নাও। আর একদম সহজভাবে বন্ধুরা, আর আমারটা কিন্তু একদম নরম হয়ে গেছিলো বানানোটা কারণ কতবার বানাচ্ছি তো। যাই হোক খেতে কিন্তু ভালো হয়ে গেছিলো আর মানে একদম সহজভাবে আর একটু কম টাইমের ভিতরে আমি তো মানে তাড়াতাড়ি করে রান্না করতে পেরেছি, ছেলেকে খেতে দিতে পেরেছি। ছেলে তো ভীষণই মানে খুশি হয়ে গেছিলো যে সিঙ্গারা পেয়ে। তারপরে দেখো একইভাবে কিন্তু আমি সব কটা কিন্তু বেজে নিব। একদম সহজভাবে বন্ধুরা তোমরা অবশ্যই করে একবার ট্রাই করো।
আর একদম দেখো তোমার সাথে কথা বলতে তো আমার কিন্তু সব কটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এইদিকে দেখো তেল গরম করে হালকা তেলে মানে হালকা তেল গরম হলেই মানে সিঙ্গারা একে একে ছাড়তে হবে। যতটা সিঙ্গারা মানে কড়াইতে জায়গা হবে ততটাই দিয়ে মানে সুন্দর করে ভেজে নিবে, মানে একদম হালকা আছে মানে একদম মিডিয়াম আঁচে কিন্তু এই সিঙ্গারাটা ভাজতে হবে। হাই ফ্লেমে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু মানে উপর দিকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে মানে একদম হালকা আছে কিন্তু ভেজে নিতে। তো দেখো কত সুন্দর করে আমি মানে ভেজে নিয়েছি, আর এইভাবে কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা ভেজে নিব। আর এটা কিন্তু সন্ধ্যার টাইমে বলো বিকেল টাইমে বলো এটা কিন্তু দারুণ খাবার, মুড়ির সাথে বা চায়ের সাথে বা এমনিও যদি খাও না ভীষণই ভালো লাগে। তো এটা আমি বানিয়েছিলাম বিকেল টাইমে। তো ছেলে হঠাৎ করে বলছে মা সিঙ্গারা খাবো, একবার সিঙ্গারা হঠাৎ করে পাবো কোথায় বলো, তাই জন্য ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি ছেলেকে। ছেলেকে তো ভীষণ খুশি, কী বলবো, রাতে আর যেন ভাতও খায়নি, এই সিঙ্গারাকেই ঘুমিয়ে পড়েছে। বলছে মা আমার অনেক প্রিয় সিঙ্গারা, তো সিঙ্গারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর দেখো এদিকে কয়েকটা লঙ্কাও বেজে নিলাম। আর এদিকে দেখো আমার সব কটা কিন্তু সুন্দর করে বেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, আর খেয়ে আমার ছেলে কি বলছে তোমরা অবশ্যই শুনে নাও। কি বাবু কি খাচ্ছিস রে? সিঙ্গারা খাচ্ছি সস দিয়ে। এই দেখো সস দিয়ে আমার ছেলে সিঙ্গারা খাচ্ছে, ঘরে বানিয়েছি। লাইক সাবস্ক্রাইব করে দিবে।